সাইয়েদনা মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জামানায় বৃষ্টি নাই, রহমতের বৃষ্টি নাই। এরকম ভাবে গাছপালা তরলতা সব মরে শেষ হয়ে যাইতেছে। উনি সমস্ত মানুষদেরকে সঙ্গে নিয়ে এরকম ভাবে খোলা ময়দানে গেছে। আপনারাও কিন্তু দেখছেন গত 2-1 বছর আগে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য খোলা মাঠের নিচে নামাজ পড়া হয়েছে, বলেন ঠিক কিনা? বৃষ্টির জন্য যে নামাজ পড়া হয় সেই নামাজকে ইস্তিসকার নামাজ বলে। ইস্তিসকার নামাজ বৃষ্টির জন্য খোলা ময়দানে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়া আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে। সাইয়েদনা হযরত মুসা পয়গম্বর সমস্ত মানুষদেরকে নিয়ে ময়দানে চলে গেছে। ময়দানে চলে যাওয়ার পরে সবাই আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমাদের এই অঞ্চলে বৃষ্টি নাই, পশু পাখিগুলা মারা যাচ্ছে, গাছপালা মারা যাচ্ছে, প্রাণীগুলা মারা যাইতেছে। এরকম ভাবে আল্লাহ আপনি বৃষ্টি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসারে আপনার সমস্ত অঞ্চলের সমস্ত মানুষদেরকে নিয়ে ওই খোলা ময়দানে গিয়ে আমার কাছে দোয়া করেন। সাইয়েদনা মুসা পয়গম্বর সমস্ত মানুষদেরকে নিয়ে দোয়া করলেন, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। সাইয়েদনা মুসা পয়গম্বরের কাছে খবর আসছে, আল্লাহ তাআলা বলতেছেন, আমার মুসা রে, তোমার ওই মজলিসে এমন একজন নাফরমান আছে জীবনে কোনোদিন আমি আল্লাহকে একটা সিজদা দেই না। এরকম মানুষ আছে না? না হুজুর, নামাজ আমরাও পড়ি, সপ্তাহে 2 রাকাত নামাজ আমরাও পড়ি, ঈদের নামাজ আমরাও পড়ি, জানাজার নামাজ আমরাও পড়ি, অত প্রতিদিন নামাজ পড়া লাগবে না, এক সেজদা দিয়া জান্নাত পার হয়ে জাহান্নামে চলে যাব, আছে না নাই? অত সব মুসা পয়গম্বর সবাইকে নিয়ে দোয়া করতেছেন, আল্লাহ বৃষ্টি দেয় না, বৃষ্টি দেয় না। মুসা পয়গম্বরের কানে খবর আসলো, ও আমার পয়গম্বর মুসা, তোমার ওই মজলিসে এমন একটি গুনাহগার বান্দা আছে যে বান্দার প্রতি আমি এত অসন্তুষ্ট আছি, ওই বান্দা তাওবা না করা পর্যন্ত আমি আল্লাহ তোমার এই অঞ্চলে বৃষ্টি দিব না। সাইয়েদনা মুসা পয়গম্বর পাহাড়ের চূড়ায় উঠলেন আর ঘোষণা দিলেন, কে আসো, কে আসো, তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করো, কোন নাফরমান আছো আমার এই মজলিস থেকে বের হয়ে যাও। যে মানুষ জীবনে একদিন সেজদা দেয় নাই সে ঠিকই বুঝতেছে কি বুঝতেছে না, কথা বলেন ঠিক কিনা? আপনারা রমজান মাসে দেখবেন কিছু মানুষ সারাদিন যদি রোজা নাও রাখে, কয় যে হুজুর রোজা না রেখে ভুল করছি, ইফতার না করে তো আর ভুল করবো না, আছে না নাই? যারা রোজা রাখে না তারাই বারবার টাইম দেখে বলে, হুজুর দেখেন তোর কয় মিনিট আর কয় মিনিট। মানে বেরোজাদারি গরম বেশি, আছে না নাই? বেরোজাদারির গরম বেশি। মসজিদে হিসাব চাই কোন লোক বেশি যে টাকা দেয় না, মসজিদে হিসাব চাই কোন লোক বেশি, মাহফিলে হিসাব চাই কে বেশি যে টাকা পয়সা দান করে না সে চায়, আর যে দেয় সে দিতেই আছে, দিতেই আছে, আল্লাহর জন্য দিতে আছে। সাইয়েদনা মুসা পয়গম্বর পাহাড়ে চূড়ায় ঘোষণা দিলেন, কিন্তু একজন মানুষও মজলিস থেকে ওঠে না। কিছুক্ষণ পরে দেখে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হইতেছে। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা মুসা পয়গম্বর বলেন, আল্লাহ আপনি আমাকে এতগুলো মানুষের সামনে অপমান করলেন, আমি কিছুক্ষণ আগে ঘোষণা দিলাম ওই ব্যক্তি মজলিস থেকে না ওঠা পর্যন্ত আপনি এক ফোঁটা বৃষ্টি দিবেন না, কিন্তু আমি তো দেখলাম এই মজলিস থেকে কেউ ওঠে নাই, এরপরেও তো আপনি বৃষ্টি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মুসা, যেই ব্যক্তি জীবনে কোনোদিন একটা সেজদাও দেয় নাই, ওই ব্যক্তি ওই মজলিসে বসিয়া এমন ভাবে আমার কাছে চোখের পানি ফেলাইছে, আল্লাহু আকবার বলেন, এমন ভাবে চোখের পানি ফেলাইছে, আমি আল্লাহ ওই মজলিসেই তার সারা জিন্দেগীর গুনাহ মাফ করে দিছি। এই যে যুব সমাজ তাম বাংলাদেশে একটা সময় যুবক ভাইয়েরা বিভিন্ন গান বাজনা এটা সেটা হাবি যাবি নর্তকী নিয়ে এসে এগুলো কাজ করতো কি করতো না? আলহামদুলিল্লাহ বাংলাদেশের যুবকদের থেকে শুরু করে
বয়োজ্যেষ্ঠ মানুষরা পর্যন্ত এখন আর গান বাজনা পছন্দ করে না, এখন কোরআনের মাহফিল পছন্দ করে। যেই মজলিসে গিয়ে দুহাত তুলে মালিকের কাছে দোয়া করলে আমার বাবার আমার মায়ের 60 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এরকম মজলিস আজকালকার যুবক ভাইয়েরা পছন্দ করে। এজন্য আমি আজকের মাহফিলের যারা যুবক ভাই আছেন, আমি তো দেখতেছি আমার সামনে তেমন যুবক ভাই নাই, বেশিরভাগ আপনার যুবক থেকে একটু বয়স বেশি আর কিছু মুরব্বীরা আছে। এজন্য আমি আজকের মাহফিলের যারা যুব সমাজ আমার কলেজার টুকরা বন্ধুরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এত কষ্ট এত পরিশ্রমের পরে আজকের যে মাহফিল, এই সমাজের যে সমস্ত যুবক কৃতি সন্তানরা আয়োজন করিয়াছেন, তাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই সমস্ত যুবকদেরকে ইসলামের জন্য কবুল করেন। সকলেই বলুন আমিন। এই যে দেখেন এত সুন্দর একটা বেহেশতি বাগান, আপনি চাইলেই কি আগামীকালে এরকম পাইবেন? এরকম থাকবে না। এই যে দুনিয়াটা সেম টু সেম এরকম, আপনি বাড়ি করলেন, গাড়ি করলেন, ছেলে সন্তানের জন্য, মেয়ে সন্তানের জন্য সব কিছু করলেন, আমার আপনার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, যেমন আজকের এই মাহফিলের প্যান্ডেল এত সুন্দর আলোকসজ্জা করা হয়েছে, এত সিস্টেম করা হয়েছে, আইটিএম করা হয়েছে, ঝাড়বাতি বিভিন্ন প্রকারে কাপড় দিয়ে, আগামীকাল দেখবেন এখানে কিছুই না। ঠিক দুনিয়াটা এইরকম। ভাই, আমি আপনি আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষ হিসেবে সৃষ্টি করিয়েছেন, আমাদের অনেক দায়িত্ব। এই যে আমরা ছোট্ট থেকে বড় হয়েছি, এরপরে আমাদের বাল বাচ্চা, স্ত্রী সন্তান, এদের পিছনে আমার আপনার জীবনটা ব্যয় করতে 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 আমার আপনার কালো দাড়িগুলো সাদা হয়ে গেছে, কালো চুলগুলো সাদা হয়ে গেছে। এরপরেও একটু যদি ছেলে সন্তান স্ত্রীদের ভালো আপনি সুযোগ করে না দিতে পারেন, আপনাকে কিন্তু খোঁটা দিবে যে কার সাথে আল্লাহ তাআলা আমাকে ফালাইছিল, সারাটা জীবন আমার আর সুখ হইল না, বলে কি বলে না। আবার আমরা মৃত্যুবরণ করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন যে ও আমার বান্দা, তুমি এত কষ্ট করিয়া পরিশ্রম করিয়া তুমি তোমার সন্তানদের খাবার জোগাড় করতা, তোমার স্ত্রীর খাবার জোগাড় করতা, অথচ তুমি একদিনও তোমার স্ত্রীকে নামাজের কথা বললা না। এই কথা আল্লাহ বলতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মানুষদেরকে শক্ত করে ধরবেন, শক্ত করে ধরবেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহতে বলতেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ নাজিল করছেন আমাদের উপর কি জন্য? এ দুনিয়ার মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। অথচ আজকে আমরা 60 বছর 70 বছর জিন্দেগি পার করে দিলাম, আজ পর্যন্ত আমরা সূরাতুল ইখলাসটা সহি শুদ্ধ করে পড়তে পারি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমার টোটাল 60 বছর 70 বছর জিন্দেগির হিসাব নেবেন। আল্লাহ বলবে, বান্দা 60 বছর 70 বছর আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, একটা দিন কোরআন শরীফটা খুলিয়া কোনো দিন তুমি পড়লা না। এই কোরআন শরীফ বিশ্ব নবীজি বলতেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআন কাল কিয়ামতের ময়দানে মানুষের মতো কথা বলবেন। এই কোরআন আমার আপনার বিপক্ষে সাক্ষ্য দিবেন, সাক্ষ্য দিবেন। বলবে, আল্লাহ দুনিয়ার এত পত্র পত্রিকা পড়েছে, ফেসবুকে এত চিঠি পড়েছে, এত নিউজ পড়েছে, আমি কোরআনটা একটাবার খুলিয়াও কখনো পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে শক্ত করে ধরবেন, বলবেন, ও দুনিয়ার বান্দা, দুনিয়ার বাড়ি গাড়ি অট্টালিকা সব কিছু করলা, আর আমার কোরআনটা খুলে পড়লে না।
আমি কোরআনের ভিতরে কি বললাম সেটাও দেখলা না, সেটাও পড়লা না। যে কোরআন পড়তে পারে এরকম একটা সন্তানও দুনিয়াতে রেখে আসতে পারলা না। আপনি যখন মারা যাবেন আপনার সন্তান কবরস্থানের পাশে যাবে, কবরস্থানের পাশে গিয়া কোরআন শরীফটা পড়া শুরু করে দিবেন। আপনার বাচ্চা পড়বেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বিশ্বনবীজি বলতেছেন, যখন দুনিয়ার কোনো মানুষ একবার সূরাতুল ইয়াসিন পড়বে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন শরীফ 10 বার খতম করার সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল কিয়ামতের দিন আমাকে ধরে, আরে বান্দা তুমি তো দুনিয়াতে আমার কোনো দিনের শিক্ষা অর্জন করো নাই, তোমার একটা নাতিকেও দিনের শিক্ষা দাও নাই, তোমার একটা সন্তানকেও আলেম বানায়া দুনিয়াতে রেখে আসতে পারলা না। তুমি যে আজকে মারা গেছো, অন্ধকার কবরের ভিতরে তোমাকে রেখে গেছে, অথচ একজন মানুষ যে দুহাত তুলে কবরের কাছে গিয়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা বলবে ও বান্দা, একটা নাতি, একটা স্ত্রী, একটা সন্তান, একটা আত্মীয় স্বজন, এমন কোরআন পড়নেওয়ালা দুনিয়াতে রেখে আসতে পারলা না। আজকে তুমি অন্ধকার কবরে চলে আসছো, দেখো তোমার সন্তানেরা তোমার জমি জমা নিয়ে মারামারি করতেছে, তোমার মিল ফ্যাটকারি আত্মীয় স্বজন তোমার জমি জমা যত সম্পত্তি আছে ব্যাংকের সব টাকা নিয়ে মারামারি করতেছে, একজনও তোমার কবরের পাশে এসে দোয়া করে না। ও আমার মুসলমান ভাইরা, শেরপুরের মুসলমানেরা শুনে রাখেন, আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের দিন ধরে কি আমল পেশ করবা, তোমার আমলনামা তোমাকে খুলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে বলতেছেন লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তির হাতে একটা করে রেজিস্টার খাতা দিবেন, রেজিস্টার খাতা। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, পড়ো পড়ো, তোমার খাতা তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। সেই দিন আপনি যে বলবেন যে হুজুর আমরা তো শিক্ষিত মানুষ ছিলাম না, আমরা তো কোরআন হাদিস পড়তে পারি নাই, আমরা তো জেনারেল শিক্ষা অর্জন করি নাই, আমলনামার খাতা কিভাবে পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রত্যেকটা মানুষকে কোরআন শরীফ পড়ার, সেদিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমলনামার খাতা পড়ার শক্তি দিয়ে দিবেন। ভাই আমি আর আপনি খাতাটা হাতে নিয়ে আফসোস করব আর বলবো হায় আল্লাহ, আল্লাহ যদি আমাকে দুনিয়াতে একটা ছাগল বানাইতো, একটা পাখি বানাইতো তাও ভালো হইতো, আমার আমলনামায় একটা নেকিও দেখা যাইতেছে না, আজকে আমার কি অবস্থা হইবে? সেদিন আমি আর আপনি আফসোস করব, সেদিন নাফরমানেরা আফসোস করবে আর বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন নাফরমানেরা আফসোস করবে আর বলবে হায় আল্লাহ, আজকে যদি আমি মাটি হইতাম, মাটি হইতাম, আজকে যদি আমি এরকম ভাবে গাছের ডাল হইতাম, এরকম খড়কুটা হইতাম, আল্লাহর দরবারে আমার আজকে আমার এত আমলনামা, এত কঠিন বোঝা পেশ করা হইতো না। ও আমার বাপজানেরা, আমি আর আপনি 60 বছর 70 বছরের জিন্দেগি পার করে দিলাম, অথচ একটা সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারলাম না যে আমি মারা যাওয়ার পরে কবরস্থানের পাশে গিয়া যে আমার জন্য দোয়া করব। আজকের এই খানপুর গ্রামে এই কবরস্থানে কত মানুষ মারা গেছে, আজকে তারা তাকিয়ে আছে। আমার সন্তানেরা আজকের এই মাহফিলে
কি দিয়ে সহযোগিতা করে। আমার সন্তানেরা আজকের এই আজকের মাহফিলে তারা যায় কি যায় না, আজকে তারা তাকিয়ে আছে যে আমার সন্তানেরা বেহেশতি জান্নাতি বাগানের ভিতরে গিয়ে যদি আমার জন্য দোয়া করে, অন্তত আজকের দোয়াটাও কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মৃত্যু এমন একটা জিনিস, যার জীবন আছে তার মৃত্যু আছে। একটা পিপিলিকা থেকে শুরু করে ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট ছোট্ট পিপিলিকা, জীবাণু, এমনও কিছু জীবাণু আছে যেগুলো আমরা সাধারণ মানুষ আমাদের এই চর্মচক্ষে ধরতে পারবো না। অনবীক্ষণ যন্ত্র দ্বারা সেই বিচক্ষণেরা ওই ছোট্ট ছোট্ট ওই জীবাণুদেরকে তারা দেখতে পায়। এত ছোট্ট একটা মাখলুক, আবার হাতির মতো এত বড় একটা মাখলুক, এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আমার আপনার মতো 3.5 হাত বডির মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর কোনো যায় আসে না। সমুদ্রের একটা করে তিমি মাছ, হ্যাঁ, একটা করে এরকমভাবে যত কুমির আছে, সামুদ্রিক যত বড় বড় মাছ আছে, এই বড় বড় মাছ আল্লাহর ইবাদত করতেছে। একটা গর্তের পিপিলিকা আল্লাহর ইবাদত করতেছে। আমি আর আপনি আল্লাহর এত নিয়ামত খাইলাম, অথচ আল্লাহর ইবাদত করতেছি না। অথচ আমার আপনার জন্য মসজিদের মাইক, মসজিদের খাট অপেক্ষা করতেছে, কখন যেন মসজিদের মাইক দিয়ে এলান হয়ে যাবে যে অমুকে আর দুনিয়াতে বেঁচে নাই। মৃত্যু কতটা কঠিন আপনারা জানেন। যুগে যুগে বহু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে এসেছেন, বিভিন্ন হাদিসের কিতাব নিয়ে, আল্লাহর গ্রন্থ কিতাব নিয়ে যুগে যুগে পয়গম্বর এসেছেন মানুষকে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। আমরা যেই নবীর উম্মত, সেই নবীর নাম কি? সবাই বলেন তো দেখি, আমাদের নবীর নাম কি? অনেক মুসলমান আছে যে আমরা যে শেষ নবীর উম্মত, আমাদের নবীর নামটাও সুন্দর করে উচ্চারণ করতে পারি না। অনেক সময় পরীক্ষাতে, কলেজ ইউনিভার্সিটির আমার ভাইদের পরীক্ষার ভিতরে আসে যে নবীদের নাম আসে, তারা মনে করে এটা কোনো একটা মানুষের নাম। মাইকটা কান বিলে দেন, মাইকের সামনে ডাইরেক্ট কানে আসে, মানে না সমস্যা নেই, একটু। সম্মানিত ভাইরা আমার, মানুষের হায়াত শেষ হয়ে যাচ্ছে। আপনারা বরফ দেখছেন না? বরফ দেখছেন? বরফ ফ্রিজ থেকে বের করার পরে কি হয়? আস্তে আস্তে বড় হয় নাকি আস্তে আস্তে শেষ হয়ে যায়? আমার আপনার জীবনটাও বরফের মতো শেষ হচ্ছে। আল্লাহ জানে কখন যেন আমার আপনার জিন্দেগিটা একেবারে শেষ হয়ে যায়। সাইয়েদনা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একটা কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন, আর দেখে একজন বয়োবৃদ্ধ মহিলা মানুষ কান্না করতেছে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও বৃদ্ধা মা, কি ব্যাপার, কি জন্য তুমি কান্নাকাটি করো? ওই বৃদ্ধ মা বলতেছে, পয়গম্বর, আজ থেকে কয়েকদিন পূর্বে আমার একটা যুবতী মেয়ে ছিল, আমার মেয়েটা আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে। আমার মনটা খুব চাইতেছে আমার মেয়ের চেহারাটা একবার দেখবো। আরে ভাই, যাদের বাবা বেঁচে থাকতে সন্তান নিজের কাঁধে উঠেছে, তারাই জানে সন্তানের লাশ বাবার কাঁধে কত বড় বোঝা। আজকে আমরা বিভিন্ন সময় দেখি, বিভিন্ন মানুষকে দেখি, ছোট্ট যুবক বাচ্চা বাবার আগে মারা গেছে, বাবা কাঁধে করে নিয়ে নিজ হাতে কবরস্থানে গিয়ে নিজে কবরস্থানে নামায় রাখছে, আছে না নাই? আপনাদের খানপুরেও কিন্তু গত রমজানে 3 বন্ধু একসাথে মারা গেছে। 3 জনের বাবা কিন্তু লাশ কাঁধে বহন করিয়া কবরস্থানে নামিয়েছে। একজন মাও কিন্তু কবরস্থানে যায় নাই। আল্লাহ তাআলা মাকে এতটুকু ধৈর্য ধারণ দেয় নাই যে সন্তানের লাশ
কবরে নিয়ে দাফন করবে, এতটুকু ধৈর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মায়েদেরকে দেয় নাই। ওই বৃদ্ধা মা কান্না করতেছে আর বলতেছে, ঈসা পয়গম্বর, আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তি জিন্দা করার ক্ষমতা দিয়েছেন। এক একটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মুআজিজা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সাইয়্যিদিনা ঈসা রূহুল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, কুম বিইذনিল্লাহ। ও যুবতী মহিলা, তুমি জিন্দা হয়ে যাও। কবর থেকে জিন্দা হয়েছে। জিন্দা হওয়ার পরে মা দেখতেছে ওই যুবতী, এত যুবতী ছিল, তার মাথার সবগুলো চুল কালো ছিল, কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে তার মাথার সবগুলো চুল পেকে গেছে। ওই মা জিজ্ঞাসা করতেছে, আমার কন্যা, কি ব্যাপার? কয়েকদিন আগেই তো তোমার মাথার চুল ছিল কালো, সবগুলো মাথার চুল কেন সাদা হয়ে গেছে? ওই মেয়ে ডাক দিয়ে বলতেছে, মা, মৃত্যুর আযাব এতটাই কঠিন, মৃত্যুর আযাবের ভয়ে আমার মাথার সমস্ত চুলগুলো সাদা হয়ে গেছে। বিশ্ব নবীজি বলছেন, মানুষ যখন মারা যায় মৃত্যুর যন্ত্রণা কতটুকু কঠিন। একটা তাজা খাসি যদি আপনি জবাই করার পূর্বে পুরো চামড়া যদি আপনি ছিলতে থাকেন, আপনার তাজা শরীর থেকে যদি আপনার চামড়াগুলি ছিলতে থাকে, খসাইতে থাকে, আপনি বলেন কি পরিমাণ কষ্ট আপনার হবে। এজন্য আমি আমার খানপুরের মুসলমানদেরকে বলবো, আমার মায়েদেরকে বলবো যে আসেন, কোরআনের মাহফিল আসেন, ইসলামকে গ্রহণ করেন, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আমল নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করেন। আপনি মা, আপনি যদি কোরআনের পথে আসেন, আমাদের দুনিয়ার সমস্ত সন্তানেরা ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে ভাই বলতেছিলাম যে মৃত্যু মানুষের জীবনের একেবারে সঠিক একটা নিয়ম, একটা সিস্টেম, যে আমাদের সবাইকে নিশ্চিত একটা বিষয় যে আমি আর আপনি মারা যাব। এরপরও আজকে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয় না। একজন মানুষের যদি মৃত্যুর কথা স্মরণ হইতো, এই ব্যক্তির দ্বারা দুনিয়ার কোনো খারাপ কাজ করা সম্ভব। আজকাল আমরা মনে করি যে ইবাদত শুধু মসজিদ মাদ্রাসায় না, এই পুরো জমিনটাই আল্লাহ তাআলা ইবাদত করার জায়গা বানিয়ে দিয়েছেন, সিজদার জায়গা বানিয়ে দিয়েছেন। কবি বড় চমৎকার করে বলেন, হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, जिसने सारे जिंदगी में ना बनाया अपना ঘর। আপনারা প্রত্যেকেই জানেন নবীজির একজন বিশেষ সাহাবী ছিল হযরত আবু যর গিফারি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী ছিলেন। একদিন বিশ্ব নবীজি বসে আছেন, দূর থেকে হযরত আবু যর গিফারি চাদর মুড়ি দিয়ে আসতেছেন। হযরত জিবরিল আমিন বলেন, ও নবী গো, ওইটা আপনার আবু যর গিফারি সাহাবী না? বিশ্ব নবীজি বলতেছে, ভাই জিবরাইল, আপনিও আমার আবু যরকে চেনেন? বলে, হ্যাঁ নবী গো, আপনার আবু যরকে শুধু আমি চিনি না, আসমানের কোটি কোটি ফেরেশতা, যত লক্ষ লক্ষ ফেরেশতা আছে, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার আবু যর গিফারিকে চেনে। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীজি বলতেছেন, কারণ কি, কারণ কি, কারণ কি? আমার আবু যরকে এত মানুষ চেনে, এত ফেরেশতা চেনে, কারণ কি? কয়, আবু যর এমন দুটি গুণ আছে, হযরত আবু যর গিফারির এমন দুটি গুণ আছে, যে গুণের কারণে শুধুমাত্র দুনিয়ার মানুষ না, আসমানের কোটি কোটি ফেরেশতারাও আপনার আবু যরকে চেনে। আমল সে জিंदगी बनता है, আমল সে জান্নাত ভি জাহান্নাম ভি। আপনি আমল করেন, আপনি যত আমল করবেন আপনার কবরটা তত সুন্দর হবে,
আপনি টাইলস দিয়ে বাতি দিয়ে নিজের ঘরটা সাজাইলেন, আপনি যদি আপনার কবরটা সাজাইতে না পারেন, দুনিয়ার মানুষ বলে হুজুর যে ভবিষ্যতে যেন আমি ভালো চলতে পারি, ভালো খাইতে পারি, এজন্য আমি ব্যাংকে টাকা রাখছি। আমি তো মনে করি ভবিষ্যৎ বলতে কবরস্থান বুঝায়। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দুটি আমল, যে দুটি আমলের কারণে শুধু দুনিয়ার মানুষ না, আসমানের কোটি কোটি ফেরেশতা চেনে। হযরত জিবরিল আমিন বলেন, নবী গো, আপনার আবু যর 1 নম্বর আমল নিজেকে সব সময় ছোট মনে করে। হাদিসের কিতাবের ভিতরে আসছে, মান তাওয়াযা লিল্লাহ ফারাফাহুল্লাহ, যারা নিজেকে ছোট মনে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার ভিতরে, সমাজের ভিতরে বড় বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু যর গিফারী দুটি আমল, কয়টি আমল? 1 নম্বর আমল সব সময় নিজেকে ছোট মনে করতেন, আর 2 নম্বর আমল হযরত আবু যর গিফারী সব সময় পবিত্র কোরআন শরীফ পড়েন। যে ভাই বলতেছিলাম যে আপনার বাড়িতে কোরআন শরীফ আছে, অথচ আমি আর আপনি একটা দিন কোরআন শরীফটা খুলিয়া আমরা পড়তে পারি না। আমি আর আপনি একটা সময় কোরআন শরীফটা খুলিয়াও যদি সূরাতুল ইখলাস পড়তাম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, হাদিসের কিতাবের ভিতরে আছে, একবার যদি আল্লাহ তাআলার কোনো বান্দা অথবা বান্দি একবার সূরাতুল ইখলাস পড়ে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা যারা মাহফিল আছেন, আপনারা কিন্তু ম্যাক্সিমাম মানুষ সূরাতুল ইখলাস পারেন কি পারেন না? সবাই পারেন। পারি সবাই, পড়ি না কে হই, ঠিক কিনা? পারি সবাই কিন্তু পড়ি না কে হই। সম্মানিত উপস্থিতি, আবু যর গিফারী এত দাম কি জন্য হয়েছে? শুধু দুনিয়ার মানুষ যে হযরত আবু যরকে চেনে তাই না, আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতা হযরত আবু যরকে চেনে 2 কারণে। 1 নম্বর হলো হযরত আবু যর নিজেকে সবসময় ছোট মনে করে। আজকাল বর্তমান জামানায় দেখা যায়, একজন মানুষের যদি 2টা টাকা পয়সা হয়ে যায়, দুনিয়ায় এসে এরকমভাবে গ্রামে এসে আর পরিচয় দিতে চাই না। বলে, বন্ধু আমি আর আগের মতো নাই, আমি এখন অনেক টাকা পয়সাওয়ালা হয়ে গেছি, আছে না নাই? অথচ আল্লাহর রাসূল বলতেছেন, মান তাওয়াযা লিল্লাহ ফারাফাহুল্লাহ। এইরকম ভাবে যারা নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তিকে উচ্চ মর্যাদায় দান করেন। ও ভাই, আমি আর আপনি মনে করি দুনিয়ার মেম্বার থেকে নির্বাচিত হয়ে যদি চেয়ারম্যান হই আমি সফল হয়ে যাই, চেয়ারম্যান সাহেব মনে করে আমি যদি এমপি হয়ে সফল হয়ে গেলাম, এমপি মনে করে আমি যদি মন্ত্রী হয়ে সফল হয়ে গেলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সফল হলো তারা যারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিয়ে যাইতে পারলো। সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদের সফল হয়ে কবরে যাওয়া লাগবে। কবরে যাওয়ার পরে সফল হওয়া যাবে। এই যে বর্তমানে নির্বাচন চলতেছে, আমি যদি মনে করি আমি নমিনেশন পাইছি, আমি ঘরে বসে থাকি, কাজ হবে? আমি যদি মনে করি আমি তো সার্টিফিকেট পেয়ে গেছি, আমি ঘরে বসে থাকি, কাজ হবে? যে বান্দা যে রকম পরিশ্রম করবে আল্লাহ তাআলা তাকে সেরকমই কি দান করবেন? সেরকম ফল দান করবেন। এজন্য আমরা মুসলমান হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ইমানদার হয়, ইমানদাররা আল্লাহর সাথে ভালোবাসা রাখে। কার সাথে ভালোবাসা রাখে? ইমানদারদের ভালোবাসা হলো
সাথে, আর বেঈমানদের ভালোবাসা হলো নাফরমানদের সাথে, বেদিনদের সাথে। এজন্য আমাদের ভালোবাসা, আমাদের প্রেম, আমাদের সব কিছু সম্পর্ক রাখতে হবে কার সাথে? আমি আর আপনি মারা যাওয়ার পরে দুনিয়ার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব দরজা বন্ধ হয়ে যাবে, একটা দরজা খোলা। সেই দরজা কার? চিল্লা বলেন কার? আল্লাহর দরজা। আপনারা একটা আমার সাথে আল্লাহর নামে তাকবীর দিতে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। আপনাদের খারাপ লাগতেছে ভাই? আমার খারাপ লাগতেছে? আল্লাহ পাকের শুকুর যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে গত বছরে মসজিদে মাহফিল হয়েছিল, এবছরও মাহফিল হয়েছে, সব মানুষ কি বেঁচে আছে? একজন মানুষও মারা যায় নাই। আমি আর আপনি কি একজন মানুষকেও দাফন করি নাই? একজন মৃত মানুষকে আমি আর আপনি দেখি নাই? দেখছি, কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে না। দিন যত সামনের দিকে যাইতেছে, মানুষ আস্তে আস্তে এরকমভাবে সামাজিক পর্যায় থেকে শুরু করে মুরব্বীদের প্রতি শ্রদ্ধা, বাবা মায়ের প্রতি শ্রদ্ধা আস্তে আস্তে হেরে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? দেখেন, একটা সময় ছিল যে মানুষ বাবা মার খেদমত করত, যত কষ্ট করেই হোক। আজকে আমরা বিভিন্ন জায়গায় যাই, আমাদেরকে মুরব্বীরা, মাহফিলের আয়োজকরা বলে, হুজুর একটু মায়ের ওয়াজ করিয়েন, একটু বাবাদের এরকম খেদমত সম্পর্কে ওয়াজ করিয়েন। আজকে আমি আমার বাবার খেদমত করতেছি না, আপনি আপনার বাবার খেদমত করতেছেন না। আমি আর আপনিও তো একদিন বয়োজ্যেষ্ঠ হব কি হব না? হবো না আমরা সবাই? আজকে আমার যে সমস্ত বাপজানদের দাড়ি পেকে গেছে, একদিনে পাকছে? এরকম যে ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখতেছে সব দাড়ি পেকে শেষ হয়ে গেছে, এরকম হয়েছে না? মাথার চুলগুলো একদিনে পাকছে? পাকে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে বলতেছেন যে আল্লাহর ইবাদতের পরে সবচাইতে বেশি ইবাদত করতে হবে কার? বাবা মার। বাবা মার ইবাদত করতে হবে। বর্তমান সময় আজকালকার আমরা যুবকেরা, যুবতীরা বাবা মায়ের খেদমত করি না, আছে না নাই? আজকে আমাদের মায়ের খেদমত ভালো লাগে না, আজকে আমাদের বাবার খেদমত ভালো লাগে না। অথচ বিশ্ব নবীজি বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। অথচ আজকালকার সমাজে কত মানুষ আছে বিবাহ শাদী করার পরে আর মাকে একদিনও ভাত দিতে চায় না, আছে না নাই? মায়ের খেদমত করে না, মায়ের সেবা করে না, মা যেদিক দিয়ে যায় সেদিক সন্তান তাকায় না। অথচ হাদিসের কিতাবের ভিতরে আসছে, আপনি যদি মায়ের দিকে ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে একবার তাকান, আল্লাহর রাসূল বলেন সঙ্গে সঙ্গে কবুল হজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, আপনি 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে মক্কা শরীফে গিয়ে হজ করলেন, কিন্তু পৃথিবীর কোনো হাজি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে আমার হজ কবুল হয়ে গেছে? কেউ বলতে পারবে? অথচ আজকালকার যুবকেরা, আজকালকার যুবতীরা সামান্য কয়েকদিনের সম্পর্কের কারণে বাবা মাকে বলে, তোমরা বোঝো না, বোঝো না, আমার পথ আমি বেছে নিয়েছি, আমার সিদ্ধান্ত আমি নিয়েছি, আছে না নাই? অথচ হাদিসের কিতাবের ভিতরে আছে, যে ব্যক্তি মায়ের দিকে একবার মায়াবী চেহারা নিয়ে তাকাইল, তার এইরকম ভাবে একটা কবুল হজের সওয়াব পেয়ে গেল। বর্তমান সময়ে যার মা নাই, বাবা নাই, আজকালকার আমার এই মজলিসে কাদের মা নাই, বাবা নাই? হাত তোলেন তো দেখি। আমার তো বাবা নাই, আপনাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আপনারাই বলেন এই সওয়াব আপনি কেমনে কামাই করবে?
এই সব কামাই করে কোনো বুদ্ধি আছে? কোন বুদ্ধি আছে? আমরা যারা বাবা মা হারাইছি, আজকে আমরা কত জায়গায় যাচ্ছি, কিন্তু ওই বাবা মার চেহারা কি আমরা পাইতেছি? পাবো? মৃত্যুর আগে, সেই কিয়ামতের আগ পর্যন্ত কি আমরা সেই বাবা মার সোনালী চেহারা আমরা খুঁজে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত বান্দাদেরকে ধরবেন। আল্লাহ বলবে, ও যুবক, তুমি দুনিয়াতে বেঁচে থাকতে তোমার বৃদ্ধা মা ছিল। মা, তুমি শহরের ভালো বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতা, আর গ্রামে এরকম ঝুপড়িতে তোমার বৃদ্ধা মা থাকে, একটা দিনও মায়ের খোঁজ নিলেন আসে না? নাই। আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম আছে না নাই? একটা বৃদ্ধাশ্রমের ঘটনা আমি আপনাদের কেসকে শোনাইব। বৃদ্ধাশ্রমে একজন বৃদ্ধা মা, ওই মা বৃদ্ধাশ্রমে আছে, তার সব কয়টা সন্তানদেরকে এরকমভাবে জেনারেল শিক্ষায় শিক্ষিত করছেন, কিন্তু মায়ের ভালোবাসা, মায়ের হাদিস, বাবা মায়ের খেদমত, হাদিস না শেখার কারণে জীবনে কোনো দিন বাবার খেদমত করতে পারে নাই। ওই বৃদ্ধা মা এইরকমভাবে একটা সাংবাদিককে সাক্ষাৎকার দিচ্ছে, বলতেছে, ও ভাই, তুমি আমার সন্তানের মতো, তুমি আমার সন্তানের মতো। বলে যে, আপনার কি ছেলে সন্তান নাই? বলে, আমার সন্তান আছে, সব কয়টা শহরের ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে চাকরি করে, কিন্তু একটাও আমার খোঁজ খবর নাই না। বর্তমান সময় আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম আছে না নাই? যারা অনলাইন দেখেন, বিভিন্ন জায়গায় পত্র পত্রিকায় নিউজ দেখেন, কত জায়গায় বৃদ্ধাশ্রম আছে। অধিকাংশ জায়গায় খোঁজ নিয়ে দেখবেন, যারা বৃদ্ধাশ্রমে আছে এরা কেউ আমার আপনার মতো গরিব মানুষের সন্তানের মা বাবা না, সবাই বড় বড় শিক্ষিত, বড় বড় টাকাওয়ালা যুবক যুবতীর বাবা মা। কথা বলেন ঠিক কিনা? ওই মা বলতেছে, ও আমার সন্তান, কতটা দিন হয়ে গেল আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। আজকে আমার সন্তানের জন্মদিন, আমি বারবার পথের দিকে তাকিয়ে আছি, কত মানুষের সন্তান মায়ের সাথে দেখা সাক্ষাৎ করতেছে, কিন্তু আমিও রাস্তার পথ চেয়ে আছি। আমি ছোট্টকালে কতবার আমার সন্তানের জন্মদিন উদযাপন করছে, আজকেও আমি আমার সন্তানের দিকে তাকিয়ে আছি, কোন দিক দিয়ে যেন আমার সন্তান এসে মা বলে ডাক দিবে। ওরে ভাই, সবাই একবার আমার সাথে মা বলে একটা ডাক দেন না? সবাই একবার বলেন মা। ওই মা বলতেছে, আজকে আমি তাকিয়ে আছি আমার সন্তানদেরকে এত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করাইলাম, বড় চাকরি করে, বড় বাকরি করে, অথচ আজকে জন্মদিন আমি আমার সন্তানের দিকে তাকিয়ে আছি, আমার সন্তানের দিকে তাকিয়ে আছি, কোন দিক দিয়ে যেন এসে মা ডাক দিবে। আপনারা দেখেন, ছোট্টবেলায় ছোট্ট ছোট্ট বাচ্চারা স্কুল থেকে ফেরার পরে মা মা বলে ডাকতে ডাকতে অস্থির হয়ে যায়, অথচ এই সন্তান বড় হওয়ার পরে আর মায়েরও খোঁজ নেয় না, বাবারও খোঁজ নেয় না। কথা বলেন ঠিক কিনা? ওই বৃদ্ধাশ্রমে ওই মা বলে, ও সাংবাদিক, আমার সন্তান, আমি তোমার কাছে একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা আমার সন্তানের কাছে দিয়ে দিও। আর আমার কাছে একটা কি আছে, একটা নাকফুল আছে, এই নাকফুলটা আমি আমার কাছে রেখে দিছি, আমি মারা যাওয়ার পরে যেন আমার নাকফুলটা বিক্রি করে আমার সন্তানেরা আমাকে কাফনের কাপড় ক্রয় করিয়া কবরস্থানে নিয়ে যায়। আমরা আজকাল সমাজে অনেক মানুষকে দেখি, বাবা মা বেঁচে থাকতে একটা দিন খেদমত করে না, অথচ যেদিন মারা যায় সেদিন হাজার হাজার মানুষকে এরকমভাবে তামদারি দাওয়াত দেয়, আছে না নাই? অথচ এই সমস্ত সন্তানেরা কোনোদিন মায়ের খোঁজ নেয় নাই। এই যে রমজান মাস আসতেছে সামনে,
রমজানের ভিতরে কত বৃদ্ধ মা আছে যারা গ্রামে বসবাস করে, মাগুলি খেজুর পায় না, ঠান্ডা পানি পায় না, জুস পায় না, ভালো খাবার পায় না, অথচ সন্তানেরা শহরে বসে বসে ভালো উন্নত মানের আইটেমের ইফতার করে আসে না নাই? এরকম মানুষ আপনাদের অঞ্চলে নাই? যে রমজানের ভিতরে নিজের শহরে ভালো ইফতারের আয়োজন করতেছে, অথচ বৃদ্ধ বাবা মার খেদমত গ্রামে আছে, ওই মা ঠিক মতো খাইতে পারে না, সেহরিও খাইতে পারে না, ইফতারও করতে পারে না। ওই মা অভাব অনাটনে, চিকিৎসার অভাবে চামড়াগুলো ভাঁজ হয়ে গেছে। মানুষ এরকমভাবে কত আফসোস করে বলে, হাই রে সন্তান পেটে রাখছিলা, এমন সন্তান পেটে রাখছিলে যেই সন্তান আজকে শহরে বসবাস করে, আর তুমি এত কষ্ট করিয়া এরকম গ্রামে থাকো, তোমার ঠিকমতো ইফতার হয় না, সেহরি হয় না। এরকম সন্তান শেরপুরের এই অঞ্চলে আসে না নাই? এই মা কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, আল্লাহ আমার সন্তান দুনিয়াতে বেঁচে থাকতে একটা টাকা দিয়ে আমাকে উপকার করে নাই, একটা পয়সা দিয়া কাপড় চোপড় দিয়ে আমার উপকার করে নাই। আপনারাই বলেন, এই গ্রামের আশপাশে যত কবরস্থান আছে তারা কিন্তু আজকে আমাদের দিকে তাকিয়ে আছে যে আমাদের সন্তানেরা, আমাদের সন্তানের জন্য এত বাড়ি গাড়ি টাকা পয়সা সব রেখে আসছে। আজকের মাহফিলে দেখি কারা কারা টাকা পয়সা দিয়া আমাদের কবরে সওয়াব পৌঁছায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়। আপনারা জানেন কুরআন শরীফের পরে সবচাইতে বেশি যে কিতাবটা পড়া হয়, আপনারা সেই কিতাবের নাম অনেকেই জানেন, নাম হলো বুখারী শরীফ। এই ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি অন্ধ ছিলেন, অন্ধ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহর কাছে দুহাত তুলছে, দুহাত তুলে বলে, আল্লাহ আমার বুখারীর আপনি চক্ষুটা ভালো করে দেন, আমার বুখারীর চক্ষুটা ভালো করে দেন। অত চিকিৎসা বুঝি না, কিছু বুঝি না, আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করতেছি, আমার সন্তানের চক্ষুটা ভালো করে দেন। হাদিসের কিতাব একটা করে হাদিস লিখছেন, আর গোসল করছেন, আবার গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, আবার একটা করে হাদিস কিতাবের ভিতরে লিখছেন। ইমাম বুখারী জামানার শ্রেষ্ঠ একজন ইমাম, শ্রেষ্ঠ একজন হাদিস বিশারদ, এত বড় হয়েছে একমাত্র মায়ের দোয়ার কারণে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা যাই নামাজে বসে হাত তুলছে, মালিক আমার সন্তানের চক্ষুটা ভালো করে দেন। অত চিকিৎসা বুঝি না, অত চিকিৎসা বুঝি না, ওষুধপাতি কিছু বুঝি না, আমি মা হইয়া দোয়া করিতেছি আমার সন্তানের চক্ষুটা ভালো করে দেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির চক্ষুটা একেবারে ভালো হয়ে গেছে, তো গেছে এমনভাবে ভালো হয়েছে, উনি চন্দ্রের আলোতে বসে বসে কিতাব লিখছেন। সুবহানাল্লাহ বলে, চাঁদের আলো দেখিয়া কিতাব লিখছে, চাঁদের আলো দেখে। যারা বই পুস্তক লেখে, যারা শিক্ষিত আমার বাপজানেরা আছেন, চাঁদের আলোতে কি লেখা সম্ভব? সম্ভব? সম্ভব না। ইমাম বুখারীর মা এত দোয়া করছেন, এত দোয়া করছেন, চক্ষুটা তো ভালো হয়ে গেছে, এমন পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন মায়ের দোয়ার বরকতের কারণে। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি চাঁদের আলোতে বসে বসে কিতাব লিখেছে। এই জন্য আমার বাপজানেরা, আমার যুবক ভাইয়েরা, মায়ের সেবা করেন, মায়ের খেদমত করেন। দুনিয়া আপনার জন্য জান্নাত হয়ে যাবে, আখিরাতও আপনার জন্য জান্নাত হয়ে যাবে। আর একজন হাদিস বিশারদ, আপনারা কম বেশি ওনার নাম জানেন, হযরত আবু হুরায়রা। নাম জানেন কি জানেন না? হযরত আবু হুরায়রা আল্লাহর রাসূলের এত হাদিস উনি মুখস্থ করছেন, হাদিস মুখস্থ করছেন। উনি আল্লাহর রাসূলের দরবার থেকে কখনো দূরে যাইতেন না। কি জন্য দূরে যাইতেন না?
যে আমি যদি দূরে যাই আর যদি রাসূল একটা হাদিস বলে ফেলে আর সে হাদিসটা যদি আমি মুখস্থ করতে না পারি। অথচ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ক্ষুধার কষ্ট করছেন, ওনার জীবনের ভিতরে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শেখার জন্য। আপনারা যেমন মাইকের সামনে বসে থেকে এত সহজে হাদিস শুনতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস শেখার জন্য এক প্রান্ত থেকে, দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হেঁটে হেঁটে গেছেন হাদিস শেখার জন্য। উনি যখন রওনা দিছেন, ক্ষুধার যন্ত্রণা হয়ে গেছে। কিতাবের ভিতরে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এরপরও কোনো সময় কামাই রোজগারের জন্য অন্য জায়গায় যায় নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় রাসূলের দরবারে ঘোরাঘুরি করতেন। অন্য অন্য সাহাবীরা মনে করত হযরত আবু হুরায়রার মিরকি ব্যারাম আছে, জুতা দিয়ে প্রহার করতেন। হযরত আবু হুরায়রা বলতেন, ভাই আমার কোনো মিরকি ব্যারাম নাই, কোনো রোগ নাই, ক্ষুধার যন্ত্রণায় আমি এরকম করতেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মায়ের সন্তান ছিলেন যার মা ছিলেন মুশরিক। ওনার মা মুশরিক ছিলেন, বেদুন ছিলেন, বেঈমান ছিলেন, ইসলাম ছিল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবার থেকে একদিন ফিরতে বাড়িতে দেরি হয়েছে। হযরত আবু হুরায়রার মা বাড়ির দরজা খোলে না। এরপর যখন দরজা খুলছে, দরজা খোলার পরে লাঠি দিয়ে এত প্রহার করেছে, হযরত আবু হুরায়রা রক্তাক্ত শরীর নিয়ে আবার রাসূলের দরবারে চলে গেছে। বিশ্ব নবীজি বলতেছেন, আমার আবু হুরায়রা কি হয়েছে? বলেন, নবী গো, আমি আজকে আপনার দরবার থেকে দেরিতে বাড়িতে ফিরছি, আর আমার মা আমাকে এত মারছে। আমার মা আমাকে বলে, তুমি যদি আমার সন্তান হয়ে থাকো, দিন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। আমি ইসলাম মানি নাই, তুমি আমার সন্তান, তুমিও ইসলাম মানতে পারবা না। বিশ্ব নবীজি বলতেছেন, আমার আবু হুরায়রা, তুমি কি তাহলে তোমার মায়ের জন্য বদদোয়া করো? তোমার মায়ের জন্য অভিযোগ দিচ্ছ আমার কাছে? হযরত আবু হুরায়রা বলে, না গো নবী, না, আমি আজকে আপনার কাছে এজন্য এসেছি, আপনি আমার মায়ের জন্য প্রাণ খুলে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে ইসলামের জন্য কবুল করে নেন। একজন মানুষের মা যদি বেঈমান হয়, মুরতাদ হয়, বেদীন হয়, একজনের বাবা একজনের মা যদি সন্তানকে প্রহার করে, এরপরও ওই সন্তানের কোনো অধিকার নাই বাবার গায়ে হাত তোলা, মায়ের গায়ে হাত তোলা, এই অধিকার ইসলাম দেয় নাই। হযরত আবু হুরায়রা দেখে আল্লাহর রাসূল দুহাত তুলে আল্লাহকে ডাকছে, বলতেছে, আল্লাহ, আমার আবু হুরায়রার মাকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহু আকবার বলেন। হযরত আবু হুরায়রার যখন কথা শুনে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করেন, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াইছে। অন্য সাহাবীরা বলতেছে, আমার আবু হুরায়রা, কি জন্য তুমি বাড়ির দিকে দৌড়াও? তুমি কি তোমার মায়ের গায়ে হাত তুলবা? হযরত আবু হুরায়রা বলে, না, আমি বাড়ির দিকে দৌড়াইতেছি এই জন্য দেখি আল্লাহর রাসূলের দোয়া আগে কবুল হয় নাকি আমি আগে আমার মাকে গিয়ে দেখতে পারি আমার মা ইসলাম কবুল করেছে। আল্লাহু আকবার বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে এক দৌড় দিছে, গিয়ে ডাক দিছে, মা, ও মা। দেখে বাড়ির ভিতর থেকে মায়া কান্না শব্দ আছে। ও আমার আবু হুরায়রা, কি বলো? হযরত আবু হুরায়রার বুঝতে আর দেরি নাই, আমার বাড়িতে আসার আগে আল্লাহর রাসূলের দোয়া কবুল হয়ে গেছে।
ও আমার ভাইরা দেখেন, মা মুশরিক ছিল, সন্তান মুসলমান হয়েছে, মা মারছে, রাসূলের দরবারে গেছে। রাসূল বলছে তুমি কি আমাকে অভিযোগ দিচ্ছ? বলতেছে না না, অভিযোগ দিচ্ছি না, আমি আমার মায়ের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমার মা যেন মুসলিম হয়ে যায়। আল্লাহ রাসূল দুহাত তুলে দোয়া করছে, ওনার মা মুসলমান হয়ে গেছে। এজন্য আমি বলি যে আপনি চাইতে হলে মালিকের কাছেই চান। কার কাছে চাই? আপনি মানুষের পায়ে সেজদা দিতে হবে না, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেন, আল্লাহ মানুষের অন্তরে আপনার মহাব্বত পয়দা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানুষের অন্তরে কি পয়দা করে দিবেন? মহাব্বত পয়দা করে দিবেন। সকলে একটু আমার সাথে জিকির করেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা, আমি শুরু থেকেই কিন্তু একটা কথা বারবার বুঝাইতেছি যে আমার যুবক ভাইরা, আমার বাপজানেরা, আমার কলিজার টুকরা বন্ধুরা, আসেন বাবা মায়ের খেদমত করেন। এই যে শবে বরাতের রাত আসতেছে, এই রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার কোটি কোটি গুনাহগারকে আল্লাহ তাআলা একেবারে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন না। কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এবং এই রাত্রিতে আল্লাহ তাআলা সন্ধ্যার পর থেকে নিয়ে সুবহ সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা একেবারে বান্দার নিকটে এসে বলবে, বান্দা কি দরকার? সন্তান দরকার? চাও আমার কাছে, আমি দিয়ে দিচ্ছি। ক্ষমতা দরকার? আমার কাছে চাও বেটা। কার কাছে চাও? তোমার বাড়ি দরকার, গাড়ি দরকার, ভালো ব্যবসা দরকার, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সব দিয়ে দিব। আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। শুধু যে গুনাহ মাফ করে দিব তা না, তোমার সব গুনাহের বোঝাগুলি আমি আল্লাহ সব দিয়ে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ দেখবেন শুধু সওয়াব আর সওয়াব আর সওয়াব। বান্দা বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে তেমন কোনো ইবাদত করি নাই, এত সওয়াব আমার কেমনে হইল? বান্দা আফসোস করবে আর বলবে, আল্লাহ এত দয়া আপনি আমার উপর কেমনে করলেন? আল্লাহ তাআলা বলবেন, বান্দারে অমুক গ্রামের অমুক মসজিদের মাহফিলে একদিন তুমি 1,000 টাকা দিয়েছিলা, সেই টাকা দিয়া মসজিদের সিমেন্ট ক্রয় করিয়া মসজিদ নির্মাণ করা হয়েছে, আর সারা জীবন ওই মসজিদে মানুষ নামাজ পড়ছে, আর 1% সওয়াব তোমার আমল নামায় জমা হয়েছে। আল্লাহু আকবার বলে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুই ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা করে দিবেন। দুই ব্যক্তি জাহান্নামের দিকে যাইতে থাকবেন। এক ব্যক্তি কিছু দূর যাইবে আর পিছনে তাকাইবে, কিছু দূর যাইবে আর পিছনে তাকাইবে। আপনারা দেখেন না, আপনাদের বাড়ি থেকে যদি কোনো মানুষ বিদেশ সফরে যায়, বারবার পিছনে তাকায়, দেখে কোনো বন্ধু আছে কিনা, কোনো মা আছে কিনা, কোনো সন্তান, পাড়া প্রতিবেশী, স্ত্রী আমার দিকে তাকিয়ে আছে কিনা। পিছনে তাকায় কি তাকায় না? চিল্লা বলেন ঠিক কিনা? দুই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করে দিবেন। এক ব্যক্তি যায় আর পিছনে তাকায়, যায় আর পিছনে তাকায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, তুমি কি জন্য এত পিছনে তাকাও? ওই বান্দারা বলবে, আল্লাহ, আলেমদের মুখ থেকে আমরা শুনেছিলাম সাবাকাত রহমতি আলা গযাবি। আল্লাহু আকবার বলেন। আলেমদের জবান থেকে আমরা শুনেছিলাম, আল্লাহ, আপনার নাকি রাগের চাইতে দয়া বেশি। আল্লাহু আকবার বলেন। আপনার নাকি রাগের চাইতে দয়া বেশি। দুনিয়ার সন্তানেরা হাজার অপরাধ করার পরে বাবার কাছে গিয়ে যখন ক্ষমা চায়, বাবা 70 বছরের রাগ একটা কথাতেই যদি মাফ করে দিতে পারে, আপনি আল্লাহ, আপনি গফুরুর রহিম, আপনি কেন মাফ করে দিবেন না? এই বান্দার কথা শুনে আল্লাহ তো খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবে, যা বান্দা যা, তুমি যখন আমার দয়ার কথা স্বীকার করছো, আমি আল্লাহ তোমার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে দিয়া জান্নাতের ভেতরে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। আর এক বান্দাও যাইতে থাকবে, পিছনে তাকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, ও বান্দা, তোমার কি আমার জাহান্নাম দেখে ভয় হয় না? তুমি তো শুধু যাইতেই এসো। এই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে আপনি কত আদেশ করেছিলেন, এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, এরকম ভাবে কোনো ভালো কাজ করি নাই। আজকে আপনি শেষবারের মতো একটা হুকুম দিয়েছেন জাহান্নামের ফয়সালা। আপনি মালিক, আমি বান্দা। আপনার আজকের এই হুকুমটাও যদি না মানি, আমি আপনার বান্দার পরিচয় কেমনে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি যখন আমাকে মালিক বলে স্বীকার করছো, আমি মালিক হইয়া আমার বান্দাকে তো জাহান্নামে দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। আমি মালিক হইয়া আমি তো তোমাকে জাহান্নামে পাঠাইতে পারি না। যা বান্দা যা, আমি তোমার নামটাও জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এক ব্যক্তি জাহান্নামের ভিতরে হাবুডুবু খাইবে আর চিল্লাচিল্লি করবে। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, দেখো তো আমার ফেরেশতা, আমার ওই বান্দা কি জন্য এত চিল্লাচিল্লি করে। আল্লাহ তাআলা যখন ফেরেশতাকে বলবে যে দেখো আমার ওই বান্দার কি সমস্যা, ওই বান্দা বলবে, আল্লাহ, আমি একটু বেশি চিল্লাচিল্লি করতেছি, যেন আপনি আমার কথা শুনতে পারেন। আল্লাহু আকবার বলেন। ভাই সবাই একটু মনটা নরম করে দেন, একটু জাহান্নামের কথাগুলি আমরা শুনি। দেখেন, আমাদের যদি জাহান্নামের ভয় একবার অন্তরে ঢুকে যায়, আর কোনোদিন আমাদের দ্বারা গুনাহের কাজ হবে না। ওই জাহান্নামের ব্যক্তি আল্লাহকে ডাক দিবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওগো মালিক, এই জাহান্নামের ভিতরে পড়তে আর সহ্য হইতেছে না। রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবদার, আমাকে একটু জাহান্নামের ভেতর থেকে নিয়ে জাহান্নামের কিনারায় একটু দেন। আল্লাহ বলে, বান্দা, আমি তোমাকে দিতে পারি, কিন্তু এরপরে নেক্সট টাইম আর কোনো আমার কাছে আবদার করা যাবে না। বান্দা বলে, ঠিক আছে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের মাঝখান থেকে নিয়ে জাহান্নামের একটা কিনারায় দেন। আপনারাই বলেন, যখন জাহান্নামের মাঝখান থেকে নিয়ে জাহান্নামের কিনারায় নিয়ে যাবে, তখন আযাব কম হবে নাকি বেশি হবে? কথা বলেন। এই বান্দা কিছুক্ষণ যাওয়ার পরে আবার আল্লাহকে ডাক দিবে, আল্লাহ, আপনি তো আমাকে বড় মায়া করিয়া দয়া করিয়া জাহান্নামের মাঝখান থেকে নিয়ে এসে জাহান্নামের কিনারায় দিয়েছেন। আল্লাহ, আপনি দেখেন আমার চেহারাটা জান্নাতের দিকে আর পিঠটা জাহান্নামের দিকে। আগুনের তাপে চামড়াগুলি পুড়ে খসে যাচ্ছে।
আল্লাহ বলবে, বান্দা তুমি না বলছিলে আর কোনো কিছু আবদার করবে না? বান্দা বলবে, আল্লাহ এটাই আপনার কাছে আমার শেষ আবদার। রব্বুল আলামিন, আপনি একটু জাহান্নামের কিনারা থেকে ওই যে জান্নাতের গেট দেখা যায়, অন্তত একটু জাহান্নামের উপরের স্তরে আমাকে নিয়ে যান। এই বান্দা কিছুক্ষণ পরে আবার আল্লাহকে ডাক দিবে। আল্লাহ বলবে, নাফরমান, তুমি তো দুইবার ওয়াদা ভঙ্গ করলা, আবার কি জন্য ডাকো? বলে, আল্লাহ আমি আপনার জান্নাত চাই না, আমি শুধু জান্নাতের ঘেটে গিয়া আমি একটু জান্নাতটা চোখ দিয়ে তাকিয়ে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা বান্দা যা, বান্দা যা, আবার যেন আর কোনো আবদার করো না। বান্দার আর আল্লাহর ভিতরে কথোপকথন হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বান্দার প্রতি যখন দয়া হয়ে যাবে, মায়া হয়ে যাবে, আল্লাহ এটা চায় আমার বান্দারা বেশি বেশি আমার কথা জবান দিয়ে উচ্চারণ করো। ওই বান্দা আবার ডাক দিবে। এই বান্দাকে যখন ওই জান্নাতের গেটে নিয়ে আসা হবে, জান্নাত তাকিয়ে দেখবে আর বলবে, আল্লাহ আপনার এত সুন্দর জান্নাতের নাজ নিয়ামত দেখা যাইতেছে। রব্বুল আলামিন, আপনি একটু দয়া করে ওই জান্নাতের গেটের ভেতরে ঢোকার তৌফিক দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবে, আমার বান্দা আবার তুমি ওয়াদা ভঙ্গ করলা। বান্দা বলবে, আল্লাহ এটাই আপনার কাছে আমার শেষ আবদার। রব্বুল আলামিন, ওই জান্নাতের এত চকচকা দৃশ্য, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর অবকাঠামো আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। মালিক, আপনি একটু দয়া করিয়া ধাক্কা দিয়া জান্নাতের ভেতরে ঢুকাইয়া দেন। আপনারাই মনে করেন একজন বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আস্তে 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 পার্ট বাই পার্ট জাহান্নাম থেকে আস্তে আস্তে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে, আপনি বলেন সেই কি পরিমাণ সেই বান্দার খুশি লাগবে? তার চাইতে খুশি সুখী মানুষ আর কেউ থাকবে নাকি? কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আল্লাহ তো চায় আমার বান্দা, একটা বান্দা বান্দির জন্য গুনাহ নিয়ে কবরে না যায়। কারণ কবর ভয়াবহ জায়গা। কবর চিনবে না কে হাজি, কে গাজী, কে এমপি, কে মন্ত্রী, কে হুজুর, কে মাস্টার, কে ইঞ্জিনিয়ার, এগুলো কোনো পরিচয় চলবে? বিশ্বনবীজি বলতেন, ও আমার ফাতেমা, ও আমার ফাতেমা, তুমি যে আমার কন্যা, এই পরিচয় কবরে চলবে না, কবরে চলবে না। ও আমার ফাতেমা, তুমি তোমার আমল নিয়ে কবরে যাও। কবরে কিন্তু আমলের পরিচয় চলবে, কবরে কিন্তু নবীর কন্যার কোনো পরিচয় চলবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলতেছেন, নবী গো, কিয়ামতের দিন হাসরের মাঠে বাবা সন্তানের সামনে, সন্তান বাবার সামনে, মা মেয়ের সামনে, মেয়ে মায়ের সামনে উলঙ্গ হয়ে থাকবে। এটা কেমনে সম্ভব? নবীজি বলেন, ও আমার আয়েশা, কাল কিয়ামতের ময়দানে এত কঠিন অবস্থা হবে, দুনিয়ার মানুষ যে উলঙ্গ হয়ে থাকবে, এই দৃশ্য আরেকজন যে দেখবে সেই সময় হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করাইতেছেন। গোসল করানোর সময় দেখে নবীজির গায়ে শুধুমাত্র দাগ আর দাগ আর দাগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, আপনার কি ছোটকালে বসন্ত বা পক্স হয়েছিল? বিশ্বনবীজি বলে, ও আমার আয়েশা, ছোটকালে আমার পক্স তো দূরের কথা, আমার শরীরে একটা মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল। এগুলো আমার দাগ, এগুলো কোনো পক্স বসন্তের দাগ না। আমি যখন তাইফের ময়দানে দাওয়াত দিতে গেছি,
ওই তায়েফের যুবকেরা এমন ভাবে আমাকে আঘাত করছে, আমাকে আঘাত করতে 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 আমার শরীর থেকে এইরকম ভাবে রক্তের ফিলকি বের হয়ে গেছে। ওই তাইফের যুবকেরা এত মারা মারছে, মারতে মারতে আমি অজ্ঞান হয়ে গেছি, আবার আমাকে দাঁড় করে দিছে, আবার মারছে, আবার আমি অজ্ঞান হয়ে গেছি, হুঁশ ফিরছে, আবার দাঁড় করে দিছে। এত মার খাইছি এই দিনের জন্য, ইসলামের জন্য। আয়সারে, এগুলো আমার পক্ষের দাগ না, এগুলো আমার দিন প্রসারের করতে গিয়ে কষ্টের দাগ। ভাই, পৃথিবীতে যত নবী আসছে, যত রাসূল আসছে, একমাত্র আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আমরা পাইছি, এমন একজন নবীর আমরা উম্মত হতে পারছি, যেই নবীর অনুমতি ছাড়া অন্য নবীর উম্মত তো দূরের কথা, অন্য নবীরা পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ বলে। এমন একটা নবীর আমরা উম্মত হতে পারছি। এই নবী বড় আফসোস করে বলে, এই যে আজকে আমরা এখানে মাহফিল শুনতেছি না, একজন ফেরেশতা আছে, প্রত্যেকটা ব্যক্তির আমলনামা আমার রাসূলের দরবারে পেশ করে। আল্লাহর রাসূলের কাছে যখন এই আমরা এখানে বসে আছি, আমাদের নাম ধরে ধরে আল্লাহর রাসূলের কাছে বলা হইতেছে, আল্লাহ, অমুক গ্রামে কিছু দিনদার মানুষেরা কোরআনের কথা শুনতেছে, আবার তাদের কথাও পেশ করতেছে, যারা মাহফিলে না এসে বাইরে ঘোরাফেরা করতেছে। আল্লাহ বলে, আমার ওই বান্দা আমার এই কোরআনের কথা কায়েম করতে গিয়া কত মার খাইছি, কত পাথর খাইছি, আমার ওই বান্দা কি আমার এই কথাগুলো শোনে নাই? আমার ওই বান্দা কি আমার তাইফের মার খাওয়ার ঘটনা শোনে নাই? আমার ওই বান্দাকে আমি 3 দিন 4 দিন 7 দিন 14 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধে দিনের দাওয়াত দিছি, এই কথাগুলি কি আমার ওই উম্মত শোনে নাই? আমার ওই উম্মত এখনো, আমার উম্মত নামাজ পড়ে না, কোরআন পড়ে না, রমজান মাসে রোজা রাখে না। আজকাল আমরা দেখি কত মানুষ এই রমজান মাসে এরকমভাবে দোকানের সামনে লাল পর্দা লাগায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই অঞ্চল আছে কি যে দোকানের সামনে লাল পর্দা লাগায়? লাল পর্দা আল্লাহ লাগাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পর্দা লাগাবে, লাল পর্দা লাগাবে। সেদিন আল্লাহ তাআলা পর্দা খুলিয়া বান্দাকে আযাব দিতে থাকবে, আযাব দিতে থাকবে। হায়রে ভাই, এই রমজান মাসে আমি নিজে দেখছি কত মানুষ, হুষ্টপুষ্ট মানুষ। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি রোজা আছেন? কয়, হুজুর আল্লাহ দিলে আজকে রোজা নাই। কি হয়? কয়, হুজুর আল্লাহ দিলে আজকে রোজা নাই, একটু কামের চাপ বেশি তো। আমি বললাম যে ভাই, আপনি এখন মারা যান, আপনার স্ত্রী আপনার সন্তান আপনাকে ঘরে রাখবে? কার জন্য আপনি কামাই করতেছেন? আপনি 11 মাস কামাই করেন, রমজান মাসে একটু কাজ কম করেন, আল্লাহর ইবাদত বেশি করেন, আল্লাহ তাআলা আপনার জন্য এমনি রুজির ব্যবস্থা করে দিবে। অনেক মানুষ কয় যে ভাই নামাজ পড়ছেন? কয়, হুজুর আল্লাহ দিলে শুক্রবার ছাড়া আর একদিনও নামাজ পড়ি না। খালি দোষ কার উপর চাপায়? আল্লাহ দিই। কয়, আল্লাহ আমাকে নেয় নাই, এই জন্য যাই নাই। আল্লাহ যে আমাকে আপনাকে একটা ইচ্ছা শক্তি দিছে, এই যে আপনারা যারা মাহফিলে আসছেন এত কষ্ট করে, আপনার মনে টানছে দেখেই তো আসছে। আপনারা পারতেন কম্বলের ভিতরে বসে থাকতে, পারতেন কি পারতেন না? কিন্তু এটা একটা এলাকার হক যে এলাকার মানুষ একটা দোয়ার মাহফিল করছে, এখানে গিয়ে আমরা তাদের সামনে বসবো, প্রাণ খুলে মায়ের জন্য দোয়া করব, এটা একটা হক। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের হিসাব নেবেন, হিসাব নেবেন। প্রত্যেকটা নবী ইসলামের জন্য, দ্বীনের জন্য এত কষ্ট করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূহের ভিতরে বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইস্তিগফার করে, আরে ভাই জীবনে বহু গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে,
আপনি গুনাহগুলি কেমনে মাফ করবেন? আল্লাহ তাআলা সূরাত নূহের 10 নম্বর আয়াতে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আপনি যদি ইস্তিগফার করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন ইস্তিগফার করে আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। বান্দা যখন ইস্তিগফার করে আল্লাহ বলেন আমি মানুষের সন্তান বৃদ্ধি করে দিই। মানুষ সন্তানের পরে মানুষ সম্পদ দরকার, ইস্তিগফার আমল করার কারণে আমি আল্লাহ তাআলা মানুষের সম্পদ বৃদ্ধি করে দিই। আপনারা জানেন সাইয়্যিদানা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জামানায় বৃষ্টি নাই, রহমতের বৃষ্টি নাই, এরকম ভাবে গাছপালা তরলতা সব মরে শেষ হয়ে যাইতেছে। উনি সমস্ত মানুষদেরকে সঙ্গে নিয়ে এরকম ভাবে খোলা ময়দানে গেছে। আপনারাও কিন্তু দেখছেন গত 2-1 বছর আগে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য খোলা মাঠের নিচে নামাজ পড়া হয়েছে, বলেন ঠিক কিনা? বৃষ্টির জন্য যেই নামাজ পড়া হয় সেই নামাজকে ইস্তিসকার নামাজ বলে। ইস্তিসকার নামাজ বৃষ্টির জন্য খোলা ময়দানে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়া আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। সাইয়্যিদানা হযরত মুসা পয়গম্বর সমস্ত মানুষদেরকে নিয়ে ময়দানে চলে গেছে। ময়দানে চলে যাওয়ার পরে সবাই আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমাদের এই অঞ্চলে বৃষ্টি নাই, পশু পাখিগুলা মারা যাচ্ছে, গাছপালা মারা যাচ্ছে, প্রাণীগুলা মারা যাইতেছে। এরকম ভাবে আল্লাহ আপনি বৃষ্টি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসারে আপনার সমস্ত অঞ্চলের সমস্ত মানুষদেরকে নিয়ে ওই খোলা ময়দানে গিয়ে আমার কাছে দোয়া করেন। সাইয়্যিদানা মুসা পয়গম্বর সমস্ত মানুষদেরকে নিয়ে দোয়া করলেন, বৃষ্টি হয় না। সাইয়্যিদানা মুসা পয়গম্বরের কাছে খবর আসছে, আল্লাহ তাআলা বলতেছেন, আমার মুসা রে, তোমার ওই মজলিসে এমন একজন নাফরমান আছে জীবনে কোনোদিন আমি আল্লাহকে একটা সিজদা দেই না। এরকম মানুষ আছে না? হুজুর নামাজ আমরাও পড়ি, সপ্তাহে 2 রাকাত নামাজ আমরাও পড়ি, ঈদের নামাজ আমরাও পড়ি, জানাজার নামাজ আমরাও পড়ি, অত প্রতিদিন নামাজ পড়া লাগবে না, এক সেজদা দিয়া জান্নাত পার হয়ে জাহান্নামে চলে যাব, আছে না নাই? অত সব মুসা পয়গম্বর সবাইকে নিয়ে দোয়া করতেছেন, আল্লাহ বৃষ্টি দেয় না। মুসা পয়গম্বরের কানে খবর আসলো, ও আমার পয়গম্বর মুসা, তোমার ওই মজলিসে এমন একটি গুনাহগার বান্দা আছে যে বান্দার প্রতি আমি এত অসন্তুষ্ট আছি, ওই বান্দা তাওবা না করা পর্যন্ত আমি আল্লাহ তোমার এই অঞ্চলে বৃষ্টি দিব না। সাইয়্যিদানা মুসা পয়গম্বর পাহাড়ের চূড়ায় উঠলেন আর ঘোষণা দিলেন, কে আসো তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করো, কোন নাফরমান আছো আমার এই মজলিস থেকে বের হয়ে যাও। যে মানুষ জীবনে একদিন সিজদা দেয় নাই সে ঠিকই বুঝতেছে না, কথা বলেন ঠিক কিনা? আপনারা রমজান মাসে দেখবেন কিছু মানুষ সারাদিন যদি রোজা নাও রাখে, কয় যে হুজুর রোজা না রেখে ভুল করছি, ইফতার না করে তোর ভুল করবো না, আছে না নাই? যারা রোজা রাখে না তারাই বারবার টাইম দেখে বলে, হুজুর দেখেন তোর কয় মিনিট। মানে বেরোজাদারি গরম বেশি, আছে না নাই? বেরোজাদারির গরম বেশি। মসজিদে হিসাব চাই কোন লোক বেশি যে টাকা দেয় না, মসজিদে হিসাব চাই কোন লোক বেশি, মাহফিলে হিসাব চাই কে বেশি যে টাকা পয়সা দান করে না সে চায়, আর যে দেয় সে দিতেই আছে আল্লাহর জন্য দিতে আছে। সাইয়্যিদানা মুসা পয়গম্বর পাহাড়ে চূড়ায় ঘোষণা দিলেন, কিন্তু একজন মানুষও মজলিস থেকে ওঠে না।
কিছুক্ষণ পরে দেখে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হইতেছে। আল্লাহু আকবার বলেন। সাইয়েদেনা মুসা পয়গম্বর বলেন, আল্লাহ, আপনি আমাকে এতগুলো মানুষের সামনে অপমান করলেন। আমি কিছুক্ষণ আগে ঘোষণা দিলাম ওই ব্যক্তি মজলিস থেকে না ওঠা পর্যন্ত আপনি এক ফোঁটা বৃষ্টি দিবেন না, কিন্তু আমি তো দেখলাম এই মজলিস থেকে কেউ ওঠে নাই, এরপরেও তো আপনি বৃষ্টি দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার মুসা, যেই ব্যক্তি জীবনে কোনোদিন একটা সিজদাও দেয় নাই, ওই ব্যক্তি ওই মজলিসে বসিয়া এমন ভাবে আমার কাছে চোখের পানি ফেলাইছে। আল্লাহু আকবার বলেন। এমন ভাবে চোখের পানি ফেলাইছে, আমি আল্লাহ ওই মজলিসেই তার সারা জিন্দেগির গুনাহ মাফ করে দিছি। আরে ভাই, ইস্তিগফার পড়েন, ইস্তিগফার পড়েন। ইস্তিগফার বেশি বেশি পড়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন।